আমি সকালবেলায় যখন যাচ্ছিলাম তখন আরকি দেখছি কর্মীরা কাটছে আরকি। আমি বললাম, "কি তোমরা কি গাছটা কাটবে?" তখন ওরা বলল যে, "না, গাছ তো কাটবো না। একটু ছেঁটে-ছুটে দেবো।" তারপর আমি ভেবেছি গাছ ছেঁটেই দেবে। তারপর যখন ফিরে আসলাম তখন দেখলাম আমাদের পাড়ার সাগরদা, আমি দেখলাম যে সাগরদা বেরিয়ে এসছে। বেরিয়ে এসে সাগরদা এখানে আরকি ওদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে, "কি ব্যাপার?" আমি তখন জিজ্ঞেস করলাম তখন তখন নিজেও দেখতে পেলাম যে গাছের বড়, বড় ডাল এবং যেগুলো মনে হয় না পচা ডাল ছিল, আ তো সেগুলো সব কাটছে। তখন আমরা বারণ করি যে, "এভাবে ডালগুলো কাটবেন না।" কারণ এত বড় পুরনো আর এই গাছটা আমার কাকার নিজের হাতে লাগানো গাছ। আর এখানে অনেক পাখির সন্ধ্যাবেলায় আসেও, বাসা-টাসাও ছিল। এই এত বড় গাছটা কাটতে বারণ করলাম আরকি। আমি আ আমি স্কুল থেকে যখন আসলাম, এসে দেখি গাছের মানে ডাল, বড়, বড় গাছের ডালগুলো সব কেটে নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম যে, "এগুলো কেন কাটা হচ্ছে?" তখন বলছে যে, "এগুলো চেয়ারম্যান আমাকে অর্ডার দিয়েছে।" আমি বলছি, "তাহলে অর্ডার কপিটা দেখাও।" বলে, "না, এটা এমনি অর্ডার কপি আপনাকে দেখাতে আই এম নট এনটাইটেলড, হ্যাঁ? এইটা হচ্ছে ভার্বালি অর্ডার দিয়েছে।" তারপর চেয়ারম্যান সাহেবকে আমরা ফোন করলাম। চেয়ারম্যান সাহেব বলল, "আমি মুখেও বলেছি ছোট, ছোট ডাল কাটতে।" তা ছোট ডালের যে যমুনা, এইখানে আমার ধারণা মিনিমাম ১০ দিয়ে ১২ লাখ টাকার একটা মানে স্ক্যাম এখানে ধরা পড়েছে। অশোকনগর ইস্যু এইরকম না, ভিতরে পার্কের ভিতরে আরো অনেক গাছ কাটা হয়ে গেছে। এটা সরকারি, এইটা গাছগুলো ওরা বলছে যে এইটা বিপজ্জনক গাছ। তাহলে বিপজ্জনক গাছ যদি হয়ে থাকে, এই কোনো বিপজ্জনকই না। এই গাছটা কারোর কোনো ডিস্টার্ব করেনি। হ্যাঁ? পরিবেশটা এগুলো বিক্রি করে দিয়ে ওরা প্রফিট নিয়ে নিচ্ছে। এবং